এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি বাস ব্লগ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার আব্বু মিলে একটি বিয়ের প্রোগ্রামে যাচ্ছিলাম। বিয়েটি ছিল তিন্নি আপুর, তার গ্রামের বাড়ি শরীয়তপুর, তার মানে সে আমার কাজিন। কিন্তু তার বিয়েটি অনুষ্ঠিত হচ্ছিল ঢাকাতে, ঢাকার গ্যান্ডারিয়াতে। তো যেই ভাবার সেই কাজ, আমি আর আমার আব্বু তাড়াতাড়ি রেডি হয়ে তার বিয়েতে চলে গিয়েছিলাম। তার বিয়ের অ্যাম্বিয়েন্সগুলো এত চমৎকার ছিল, সব কিছু অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। তাদের ডেকোরেশন দেখে আমি পুরাই মুগ্ধ। তো এইখানে অনেক আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে, তাদের সবার সাথে কথা বললাম, দেখা হয়ে অনেক ভালো লাগলো। অনেক দিন পর তাদের সাথে দেখা হয়ে গিয়েছে। যদিও ঢাকাতে থাকলে গ্রামে কারোর সাথে ওরকম দেখা হয় না, কিন্তু তাদের প্রোগ্রাম ঢাকাতে করাতে তাদের সাথে সবার দেখা হয়ে গেল। এই যে আপুকে আজকে বেশি সুন্দর লাগছিল, খুব বেশি সুন্দর লাগছিল তাকে আমার। আর এই যে আপু ফটোশ্যুটে ব্যস্ত ছিল, তো আমি ভাবলাম আমি তার সাথে পরে কথা বলছি। এদিকে যেহেতু সবাইকে খাবার সার্ভ করা হচ্ছিল, তাই আমি আর আমার বাবা মিলে বসে পড়েছিলাম খাবার টেবিলে। প্রথমে ছিল তাদের সালাদ দিয়েছিল, তারপর ছিল চিকেন ফ্রাই। বিয়েবাড়ির চিকেন ফ্রাই খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা কে কে আমার মতো বিয়েবাড়ির চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু। আর ছিল চাটনি। তো চাটনি দেখে আমার মনে হচ্ছিল মেবি কাচ্চি করেছে তারা। কাচ্চিও আমার অনেক পছন্দ ছিল। তো আমি আর আমার আব্বু মিলে খেতে বসেছি। আর গরম ধোয়া ওঠা বিফ ছিল, বিফ দিয়ে তারা কাচ্চি করেছিল। খাবারটা খুবই টেস্টি ছিল। আর এইখানে আমার চাচারা অনেকেই এখানে ছবি তুলছিলেন। আর এই যে তিন্নি আপু, সেও ফটোশ্যুটে খুব ব্যস্ত। আজকালকার বউদের মধ্যে কোনো নার্ভাসনেস নেই, তারা খুব স্বাচ্ছন্দ্যে বিয়ের পিড়িতে বসে। এই যে সে পিক তুলছিল, খুবই সুন্দর লাগছিল তাকে আজকে আমার। আজকের আয়োজনটি আমি একটু ভিন্ন রকম রেখেছি। সবসময় ভয়েস ওভার দিই, কিন্তু ভয়েস ওভারের সাথেও অন্যান্য ভয়েস বা অন্যান্য সাউন্ড আপনাদের বেশি ভালো লাগে। এই যে তিন্নি আপুর কিছু ফ্রেন্ড রেখেছিল। আর এইখানে আমি তাড়াহুড়া করে দৌড়ে চলে গিয়েছিলাম, দেখলাম যে বর প্রায় চলে এসেছে গেটের সামনে। তো সবাই এখানে বরের কাছে টাকার জন্য দায় দাবি করছিল। মোটামুটি এই অনুষ্ঠানে প্রায় 300-400 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ভাইয়ার সাথে যে গেস্টরা ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু সে টাকা না দেওয়া পর্যন্ত তাকে কোনো মতেই ঢুকতে দেওয়া যাবে না, এই দাবি করছিল সবাই। এখানে আমার আব্বুর অনেক পরিচিত আগের ফ্রেন্ড সবাই গ্রাম থেকে এসেছে। তো আমার দেখে অনেক ভাল লাগলো। আর এর মধ্যে আমার এক্সাম চলছে, তারপরও আমার আব্বু বলেছে আমি কি আর ফেলতে পারি সেই কথা। তো বিয়েতে চলে এসেছিলাম মোটামুটি রেডি হয়ে। তারপর ভাইয়া টাকা দিয়ে দিয়েছিল। তাদের দাবি ছিল প্রায় 50,000 টাকার মতো। এই তো টাকা দিয়ে দিয়েছে আর ঢুকতে দিয়েছে এখানে ভাইয়াকে। আমি ভাইয়াকে আগে কখনো দেখিনি, এই প্রথম তাকে সরাসরি দেখলাম। আমার কাজিনের সাথে এই ভাইয়াকে বেশ ভালোই মানিয়েছে আমার কাছে মনে হলো। আর এই ভাইয়া থাকে ইটালিতে, তিনি ইটালি প্রবাসী। আর আমার কাজিন থাকে শরীয়তপুরে। এই তো ভাইয়া প্রায় স্টেজের কাছে চলে এসেছে। এখন আপুকে যে তারা গোল্ডগুলো দিয়েছিল সেগুলো
পরিয়ে দেওয়া হচ্ছিল। অনেক রাশ ছিল বলে আমি সেখানে একদমই যেতে পারিনি। আর এর মধ্যে ভাবলাম যে একটু কফি খাবো। আমার আব্বু আমাকে কফি দিচ্ছিল, দাঁড়িয়েছিল তখন কফি দেওয়ার জন্য। কফি খেয়ে নিলাম এর মধ্যে। আর দেখলাম যে আপু আর ভাইয়া বসে পড়েছে ফটোশ্যুটের জন্য। আর তার জন্য একটা রিং এনেছিল, ডায়মন্ডের ছিল ওইটা পরিয়ে দেওয়া হচ্ছে। আর আগে যে গোলগুলো এনেছিল সেই গোলগুলো ইতিমধ্যে সিনিয়ররা পরিয়ে দিয়েছে। তাদের জুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নতুন দম্পতির জুটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই তো এখানে তাদের বিয়ে শেষ হয়ে গেল প্রোগ্রামটি। তারপর আমি আর আমার আব্বু মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি পেয়ারা খেতে পছন্দ করি, আব্বু পেয়ারা কিনে এনেছিল এর মধ্যে আমার জন্য। আর এই ছিল আজকে আমার আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।